हेलो माय डियर स्टूडेंट, वेलकम टू माय चैनल एडुकेयर इंस्टीट्यूट। आज के আমরা ক্লাস 11 এর বিভিন্ন কার্যকরী গ্রুপের নামকরণ শিখব। ঠিক আছে, দেখো এখানে আমাদের আছে বিভিন্ন কার্যকরী গ্রুপের নামকরণ। ঠিক আছে, তো দেখো আমরা আজকে পড়ব অ্যালকোহল নিয়ে। ঠিক আছে, অ্যালকোহল ওএইচ আর প্রধান নাম হচ্ছে এর অল ওএল আর প্রধান নাম হচ্ছে হাইড্রোক্সি। ওকে, তো এক নম্বরে আমাদের আছে দেখো CH3 CH2 CH2 CH, ঠিক আছে, ওই চারদিক আছে CH3। ঠিক আছে, তো দেখো এটা আমরা কি করব, প্রথমে নাম্বারিং করব। এদিক থেকে যদি আমরা নাম্বারিং করি তাহলে আমরা ওই গ্রুপটা কোথায় পাচ্ছি, 1 2 3 4 এ পাচ্ছি। আর এখান থেকে যদি করি তাহলে দেখো 1 2 2 নম্বরে পাচ্ছি আমরা এটা 3 4 5 5টা কার্বন আছে, তাই আমাদের কি হয়ে যাবে, পেন্ট হবে। আর এক বন্ধন থাকায় কি হয়ে যাবে, আমাদের এটা পেন্টান হয়ে যাবে। ওকে, আর দেখো 2 এ আমাদের কি আছে, ওইচ গ্রুপটা আছে। ঠিক আছে, তাই আমাদের কি হয়ে যাবে, পেন্টান 2 অল। ওকে, হয়ে গেল এটার নাম আমাদের। এরপর নেক্সট দেখো, 2 নম্বরে আমাদের কি আছে, CH3 সিঙ্গেল বন্ড CH, ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড C, ট্রিপল বন্ড C, সিঙ্গেল বন্ড CH, CH3, আর এখানে আমাদের আছে OH গ্রুপটা। ঠিক আছে, তো দেখো একে আমরা কোন দিক থেকে নামকরণ করব, ওই নাম্বারিং দেব, এদিক থেকে করব। যেহেতু আমাদের OH গ্রুপটা এখানে আমরা 2 এ পাবো। ঠিক আছে, তাই আমরা নাম্বারিং করছি এদিক থেকে 1 2 3 4 5 6 7। ঠিক আছে, তাহলে দেখো এরপর আমরা নামকরণ করব। নাম কি হবে, 7টা কার্বন আছে, 7টা কার্বন থাকলে কি হয়, হেপ্ট হয়। ঠিক আছে, তাই আমাদের হয়ে গেল হেপ্ট। এরপর দেখো আমাদের 5 আর 6 এর মাঝে কি আছে, ডাবল বন্ড আছে। তো আমাদের যার নাম্বারিং কম, মানে 5 এর নাম্বারিং কম, তাই আমরা কি লিখবো, 5 ই লিখবো ইন কে। ঠিক আছে, ডাবল বন্ড থাকায় 5 ইন। আর দেখো এখানে আমাদের 3 আর 4 এর মাঝে আছে আমাদের ট্রিপল বন্ড, তাই আমাদের কি হবে, 3 তে কি হবে, আইন হবে। ঠিক আছে, আইন হলো। এরপর দেখো 2 নম্বরে আমাদের OH গ্রুপ আছে। যেহেতু এখানে OH গ্রুপ আমাদের প্রধান গ্রুপ, তাই আমাদের কি হয়ে যাবে, 2 তে অল হয়ে যাবে। এটা যদি আমাদের অপ্রধান থাকতো তাহলে হাইড্রোক্সি হতো। ঠিক আছে, আমাদের এখানে কি লিখবো, 2 অল হয়ে গেল। নেক্সট দেখো 3 নাম্বারে কি আছে, দেখো CH3 সিঙ্গেল বন্ড CH, এর সাথে আছে আমাদের NH2 গ্রুপ, পর সিঙ্গেল বন্ড CH, এতে আছে আমাদের OCH3 সিঙ্গেল বন্ড CH, তারপরে এদিকে আছে আমাদের C2H5 সিঙ্গেল বন্ড CH2OH। ওকে, তাহলে দেখো এখানে আমাদের গ্রুপগুলো প্রথমে আমরা সিলেকশন করি। এখানে আছে আমাদের NH2 গ্রুপ একটা, আর একটা গ্রুপ হচ্ছে আমাদের OCH3, আর একটা হচ্ছে C2H5। ঠিক আছে, আর এখানে আছে আমাদের OH গ্রুপ। তো এটা হয়ে গেল আমাদের OH গ্রুপ। ঠিক আছে, তো দেখো এই গ্রুপগুলো থেকে 4টে গ্রুপের মধ্যে গ্রুপ সিরিয়ালিটি লিস্টে আমাদের উপরে কি আছে, OH গ্রুপ আছে। উপরে থাকায় এইটা আমাদের কি হয়ে যাবে, এটা আমাদের হয়ে যাবে প্রধান গ্রুপ। ঠিক আছে, আর বাকিগুলো এগুলো আমাদের কি হয়ে যাবে, শাখা গ্রুপ। তাহলে দেখো এটা হলো আমাদের প্রধান গ্রুপ, হলো OH-টা। এরপর আমরা নাম্বারিং দেবো। ঠিক আছে, নাম্বারিং এটা হলো আমাদের 1 2 3 4 5। ঠিক আছে, হলো। তো দেখো নামকরণ করার সময় আমাদের প্রথমে কি করতে হয়, প্রথম দেখো 1 নম্বরে আমাদের করতে হয় শাখার নাম লিখতে হয়, তারপর 2 এ আমাদের দীর্ঘ শৃঙ্খল। ঠিক আছে, আর 3 নম্বরে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন, আর 4 এ কি করতে হয়, প্রধান গ্রুপকে লিখতে হয়। ঠিক আছে, প্রধান গ্রুপ হয়ে গেল। তো প্রথমে আমাদের কি আছে, শাখার নাম। তো আমাদের শাখা তাহলে এগুলো হলো, এটা যদি আমাদের মেন গ্রুপ হয় তাহলে এগুলো আমাদের শাখা। তো দেখো প্রথমে আমরা এর আগের ভিডিওতে আমরা কি জেনেছিলাম, শাখার নাম আমরা অ্যালফাবেট অনুসারে করি। তো এখানে আমাদের দেখো NH2 আছে, NH2 মানে কি, এমিনো গ্রুপ। তাহলে এমিনোর এটা আমাদের কি হয়ে গেল, A হলো। আর এটা হচ্ছে আমাদের মিথক্সি গ্রুপ, তো মিথক্সির M। আর এটা হচ্ছে আমাদের ইথাইল গ্রুপ, ইথাইলের E।
তাহলে দেখো প্রথমে আমরা কার নাম লিখবো, এবিসিডির ক্রমে প্রথমে কি আছে, আমাদের এ আছে। এ তাহলে আমাদের কততে আছে, 4 এ আছে এমিনো গ্রুপ। তাই আমরা কি লিখবো এখানে, 4 এমিনো, 4 এমিনো। এরপর দেখো, এরপর আমাদের এখানে এম আর ই থাকলো, ই আছে আমাদের তার আগে, এরপর আছে ই। তাহলে আমাদের ইথাইল গ্রুপটা কত নাম্বারে আছে, 2 নাম্বারে আছে। তাই আমরা কি লিখবো, 2 তে ইথাইল গ্রুপের নাম লিখবো, ঠিক আছে, 2 ইথাইল। আর 3 তে আছে আমাদের মিথক্সি গ্রুপ, তাই আমরা লিখবো 3 মিথক্সি। মিথক্সি হলো। এরপর দেখো, এরপর কি বলেছে আমাদের দীর্ঘ শৃঙ্খল, ঠিক আছে। দীর্ঘ শৃঙ্খল আমাদের দেখো 5টা কার্বন আছে, এখানে 5 নাম্বার আছে। তাহলে আমাদের কি হয়ে যাবে, পেন্টান। ওকে, এটা আমি নিচে লিখছি দেখো, পেন্টান 5 থাকলে, যেহেতু দ্বিবন্ধন বা ত্রিবন্ধন নেই তাই আমরা ওটা লিখবো নি। আর এক বন্ধন থাকার জন্য এটা আমাদের কি হয়ে যাবে, পেন্টান হয়ে যাবে, পেন থেকে পেন্টান। আর একে দেখো, একে আমাদের কি আছে, ওইচ গ্রুপটা আছে, প্রধান গ্রুপ হোয়াইটে আমাদের কি হয়ে যাবে, 1 অল। ওকে, 1 অল হয়ে গেল এর নামকরণ। এরপর নেক্সট দেখো 4 নাম্বার, 4 নাম্বারে আমাদের কি আছে, CH2, এদিকে আছে OH, সিঙ্গেল বন্ড CH2, এখানেও আছে OH, ঠিক আছে। OH গ্রুপটা আমাদের দুবার আছে, ঠিক আছে। তাহলে দেখো একে প্রথমে আমরা নাম্বারিং করব, নাম্বারিং যদি দিই তাহলে ধরো এটা 1, তাহলে গেল 2, ঠিক আছে। 2 মানে কি হয়ে যাবে আমাদের ইথ, ইথ হলো। এরপর দেখো একই কার্যকরী গ্রুপ একাধিকবার থাকা, এবার দুবার আছে মানে বেশিবার আছে, তাই আমাদের এটা কি হয়ে যাবে, ইথেন হয়ে যাবে, ঠিক আছে, ইথেন। আর এখানে 1 এ আছে আর 2 এ আছে অল, তাই আমাদের কি হয়ে যাবে 1 2 ডাইঅল হলো। আর এটাই যদি আমাদের ইংলিশে হয় তাহলে কি হয়ে যাবে, ইথ এন্ড 1 2 ডাইঅল হলো। এখানে একই কার্যকরী গ্রুপ দুবার থাকা, এখানে আমাদের কি হয়ে গেল, এই ইটা থেকে গেল, আর নইলে আমাদের এটা কি হয়ে যেত, ইথান হয়ে যেত, ঠিক আছে। 5 নাম্বার, এখানে দেখো একটা সাইক্লিক গ্রুপ আছে, তার উপরে আছে আমাদের OH। তাহলে দেখো কি নাম্বারিং করব, প্রথমে নাম্বারিং করলে দেখো এটা হয়ে গেল আমাদের 1 2 3 4 5, এটা হয়ে গেল 6, ঠিক আছে। তো সাইক্লিক গ্রুপ থাকা এখানে প্রথম আমরা কি লিখবো, সাইক্লো, সাইক্লো। আর 6টা কার্বন থাকে কি লিখবো, হেক্স, হেক্স। দেখো এখানে আমাদের এক বন্ধন আছে, তাই আমাদের এটা কি হয়ে যাবে, হেক্সান হয়ে যাবে। আর 1 এ আমাদের কি আছে, OH গ্রুপটা আছে, তাই আমাদের হয়ে গেল 1 অল। ওকে, হয়ে গেল। এরপর আমরা এলডিহাইডের নামকরণ করব, ঠিক আছে। এলডিহাইড দেখো CHO হলো। এর প্রধান নাম কি হচ্ছে, প্রধান নাম হচ্ছে এল, আর অপ্রধান নাম হচ্ছে ফরমাইল, আর বিশেষ নাম কি হচ্ছে কার্বালডিহাইড। ওকে, তো দেখো চলো নামকরণ করি আমরা। 1 নাম্বার, দেখো 1 নাম্বারে আমাদের কি আছে, CH3 CH2 CH2 CHO, ঠিক আছে। তাহলে আমরা প্রথম কি করব, নাম্বারিং করব। নাম্বারিং কোথা থেকে করব, এখান থেকে করব, CHO গ্রুপ থেকে 1 2 3 4। দেখো এখানে আমাদের 4টা কার্বন আছে, 4টা কার্বন থাকায় আমাদের কি হচ্ছে, বিউট। আর এখানে আমাদের যেহেতু এক বন্ধন আছে তাই আমাদের কি হয়ে যাবে, বিউটান হয়ে যাবে। তো দেখো এটা হলো আমাদের বিউটান। আর এখানে 1 এ আছে আমাদের CHO গ্রুপটা, তাই আমাদের কি হয়ে যাবে 1L। ওকে, হয়ে গেল। 2 নম্বরে দেখো এখানে আমাদের কি আছে, দেখো CH3 সিঙ্গেল বন্ড CH, তার সাথে CHO গ্রুপ আছে। তারপর দেখো সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH, ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড C, ট্রিপল বন্ড CH আছে, ঠিক আছে। তো দেখো এক্ষেত্রে আমরা নাম্বারিং কিভাবে দেব, নাম্বারিং এখানে আমাদের দেখো প্রান্তীয় কার্যকরী গ্রুপ CHO আছে, তাই আমরা এখানে কি করব, এখান থেকে আমরা নাম্বারিং দেবো, ঠিক আছে। দীর্ঘ শৃঙ্খলা আমাদের কোন দিকে যাবে, 1 2, এদিকে যাবে 2 3 4 5 6 7 হলো। তো দেখো প্রথমে আমরা কি লিখি, নামকরণ করার সময় প্রথমে আমরা শাখার নাম লিখি, শাখার নাম, তারপর দীর্ঘ শৃঙ্খল,
দুয়ে হচ্ছে আমাদের দীর্ঘ শৃঙ্খল শৃঙ্খল। 3 নাম্বার হচ্ছে আমাদের দ্বিবন্ধন বা ত্রিবন্ধন। আর 4 হচ্ছে আমাদের প্রধান গ্রুপ। ঠিক আছে, তো এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে শাখা আমাদের কি হয়ে যাচ্ছে, নাম্বারিং করে নি CH3 গ্রুপটাতে, তাই আমাদের এটা হয়ে যাবে আমাদের শাখা গ্রুপ CH3 টা, এটা হলো আমাদের শাখা গ্রুপ। তাহলে দেখো এর প্রথমে আমরা নাম কার লিখবো, তাহলে শাখা গ্রুপের লিখবো। দেখো 2 এ আছে আমাদের মিথাইল, 2 মিথাইল। এরপর আমাদের বলেছে কি দীর্ঘ শৃঙ্খল, দীর্ঘ শৃঙ্খল দেখো কার্বন আমাদের 7টা আছে, 7 নাম্বার, তাহলে আমাদের 7 থাকলে কি হয়ে যায়, হেপ্ট হয়। দেখো হেপ্ট মিথাইল হেপ্ট। এরপর দেখো এখানে 4 আর 5 এর মাঝে আমাদের দ্বিবন্ধন আছে। ঠিক আছে, তো যার নাম্বারিং কম থাকবে মানে 4 এর, সেখানে আমরা ইনটা লিখবো। ঠিক আছে, তো এখানে আমাদের কি হয়ে গেল, 4 এ হয়ে গেল ইন হলো। এরপর দেখো ত্রিবন্ধন, ত্রিবন্ধনটা আমাদের কোথায় আছে, 6 আর 7 এর মাঝে আছে। তো আমরা কার সাথে লিখবো, যার নাম্বারিং কম আছে 6, তাহলে এখানে আমরা কি লিখবো, 6 এ লিখবো আইনটা। ওকে, তাহলে এখানে আমাদের হয়ে গেল 6 আইন। আর এখানে মেন গ্রুপ 1 এ আছে, তাই আমাদের এটা কি হয়ে গেল, CHO গ্রুপটা 1 এ হয়ে যাবে L হলো 1 L, এটার নামকরণ হয়ে গেল আমাদের। এরপর দেখো 3 নাম্বার, 3 নাম্বার দেখো এখানে আমাদের কতগুলো কার্যকরী গ্রুপ রয়েছে, এগুলো প্রথমে আমরা সিলেকশন করে নিচ্ছি। এটা হচ্ছে একটা আমাদের কার্যকরী গ্রুপ, এটা হচ্ছে NH2 গ্রুপটা হচ্ছে, এটা হচ্ছে OH গ্রুপ। আর এখানে আছে একটা আমাদের CHO গ্রুপ। ঠিক আছে, তো দেখো এখানে আছে আমাদের 5টা গ্রুপ, কার্যকরী গ্রুপ। 5টা কার্যকরী গ্রুপের মধ্যে CHO গ্রুপটা কি আছে, আমাদের সবচেয়ে উপরে আছে। তাই একে আমরা কি করব, একে আমরা প্রধান গ্রুপ হিসেবে নির্বাচন করব এখানে। তো আমরা এখানে নাম দেখো প্রধান গ্রুপ এটা হচ্ছে আমাদের, তাই দেখো CHO গ্রুপে আমরা আলাদা কালার দিলাম, এটা হলো আমাদের প্রধান গ্রুপ। তাহলে দেখো এরপর আমরা কি করব, এরপর আমরা নাম্বারিং দেবো। ঠিক আছে, নাম্বারিং এটাতে আমাদের হবে 1, তাহলে 2, তাহলে 3, 4, 5, 6, 7 হয়ে গেল। এগুলো কি হলো, এগুলো হলো আমাদের শাখা গ্রুপ, শাখা গ্রুপ। ঠিক আছে, এটা হলো আমাদের ক্লোরিনের সি, এখানে আমরা লিখছি, এখানে CH3 মিথাইল গ্রুপের M, অ্যামিনো গ্রুপের A, আর এটা OH আছে। OH গ্রুপটা কি এখানে আমাদের অপ্রধান গ্রুপ হিসেবে আছে, মানে শাখা গ্রুপ হিসেবে, তাই এটা আমাদের কি হয়ে যায়, হাইড্রোক্সি হয়ে যায়। হাইড্রোক্সির এখানে আমরা কি লিখবো, H। ঠিক আছে, আচ্ছা দেখো প্রথমে আমরা কি করব, শাখা গ্রুপগুলো লিখে নেব। তো আমাদের অ্যালফাবেট অনুসারে কি আগে আছে, A আগে আছে, তো আমরা কি লিখবো, নাম 4 অ্যামিনো। এরপর দেখো, এরপর আমাদের এর পরে কে হয়, সি হয়। তাহলে দেখো সি আমাদের 6 এ আছে, 6 এ কি আছে, আমাদের ক্লোরিন আছে, মানে কি হয়ে যাবে, 6 ক্লোরো, 6 ক্লোরো হলো। এরপর দেখো সি এর পরে আমাদের কি হয়, এইচ হয়। তাহলে আমাদের 3 এ আছে হাইড্রোক্সি গ্রুপটা, তাহলে আমরা এখানে কি লিখবো, 3 হাইড্রোক্সি, হাইড্রোক্সি। এরপর দেখো এম, মিথাইল গ্রুপটা আছে আমাদের 5 নাম্বারে, তাই আমরা এখানে লিখবো 5 মিথাইল। এরপর আমাদের দীর্ঘ শৃঙ্খল, দীর্ঘ শৃঙ্খলে 7টা কার্বন আছে, তাই আমাদের কি হয়ে যাবে, হেপ্ট। ঠিক আছে, আর এক বন্ধন থাকায় হয়ে যাবে হেপ্টান, হেপ্টান। আর একে আছে আমাদের CHO গ্রুপটা, তাই কি হয়ে যাবে 1L হলো। 5 নাম্বার গ্রুপটাতে আমাদের কি আছে, CH2 CHO, আর এইদিকে CH2 গ্রুপটাতেও আছে আমাদের একটা CHO গ্রুপ। ঠিক আছে, তো এক্ষেত্রে দেখো আমরা নাম্বারিং কিভাবে করব, দেখো এখানে আমাদের একই কার্যকরী গ্রুপ দুবার আছে, তাই আমরা কি করব, নাম্বারিং এভাবে করব, 1, 2, 3, 4 হয়ে গেল। এরপর দেখো এর নামকরণ কি হবে,
নামকরণ ক্ষেত্রে দেখো 4টা আছে, 4 নাম্বার, তাই আমাদের কি হইবে বিউট। দেখো বিউট এক্ষেত্রে দেখো আমাদের এক বন্ধন থাকায় কি হওয়ার কথা ছিল, বিউটান হওয়ার কথা ছিল, কিন্তু একই কার্যকরী গ্রুপ দুবার থাকায় এটা আমাদের কি হয়ে যাবে, বিউটান না হয়ে বিউটেন হয়ে যাবে। ওকে, তাই আমাদের এটা কি হয়ে গেল বিউটেন। আর এখানে দেখো 1 এ আছে একবার আমাদের সিএইচও গ্রুপটা, আর 4 এ আছে সিএইচও গ্রুপটা, তাই আমাদের কি হয়ে যাবে 1 4, দুবার আছে তাই হয়ে যাবে ডাই, আর সিএইচও গ্রুপটার জন্য হয়ে যাবে আমাদের এল। ওকে, পুরো নামটা হয়ে গেল বিউটেন 1,4 ডাই। এরপর দেখো 6 নাম্বার, 6 নাম্বারে কি আছে আমাদের CH2 সাথে আছে CHO, সিঙ্গেল বন্ড CH এর সাথে CHO, সিঙ্গেল বন্ড CH2 CHO। ওকে, সেক্ষেত্রে দেখো প্রান্তীয় কার্যকরী গ্রুপ আমাদের কি আছে, CHO আছে 3 বার আছে, ঠিক আছে। এক্ষেত্রে CHO গ্রুপটা আমাদের 3 বার আছে, মানে 2 এর বেশি আছে। 2 এর বেশি থাকলে কি হয়, এগুলো মুখ্য কার্বন শৃঙ্খলের অংশ হিসেবে এগুলো ধরা হবে না, ঠিক আছে। তাহলে দেখো আমরা নাম্বারিং কি হিসেবে দেব, এখানে 1 2 3। দেখো এক্ষেত্রে আমাদের CHO গ্রুপটাতে একটাতেও আমাদের নাম্বারিং পড়লো না, কেন কেন কি আমাদের এটা আমাদের 2 এর থেকে বেশি বার আছে, ঠিক আছে, 3 বার আছে। তাহলে দেখো এর নামকরণ কি হবে, নামকরণ দেখো 3 টাকা, এটা হলো আমাদের প্রোপ, আর এক বন্ধন থাকে প্রোপেন, প্রোপেন। আর এখানে দেখো 1 2 3 তিনটাতে আমাদের CHO গ্রুপ আছে, তাহলে কি হয়ে গেল 1 2 3, আর 3 বার থাকলে কি হয় ট্রাই। এরপর দেখো আমাদের এখানে CHO গ্রুপগুলো আছে আমাদের প্রান্তীয় কার্যকরী গ্রুপ, আর প্রান্তীয় কার্যকরী গ্রুপ হওয়া সত্ত্বেও এগুলোর কি আমাদের নাম্বারিং পড়েনি, ঠিক আছে। আর যদি আমাদের কোনো প্রান্তীয় কার্যকরী গ্রুপ এর মানে প্রধান গ্রুপ হিসেবে থাকা সত্ত্বেও যদি তার নাম্বারিং না হয়, সেক্ষেত্রে আমাদের কি হয় বিশেষ নাম হয়ে থাকে। তো দেখো এক্ষেত্রে এর বিশেষ নাম কি হবে, 1 2 3 ট্রাই, 3 বার আছে CHO গ্রুপে, তাই এর কি নাম হয়ে যাবে কার্বালডিহাইড। ওকে, কার্বালডিহাইড। দেখো পুরো নামটা আমরা কি পেলাম, প্রোপেন 1 2 3 ট্রাই কার্বালডিহাইড। ওকে, এরপর দেখো 7 নাম্বার, 7 নাম্বারে দেখো এটা আমাদের সাইক্লিক গ্রুপের উপরে প্রান্তীয় কার্যকরী গ্রুপ CHO আছে। তো দেখো নাম্বারিং আমরা কোথা থেকে দেবো 1 2 3 4 5। তাহলে দেখো এর নাম আমাদের কি হবে, নামকরণ সাইক্লিক গ্রুপ থাকায় সাইক্লো, এখানে 5টা কার্বন থাকায় কি হয়ে যাবে পেন্টেন। সেক্ষেত্রে দেখো এখানে আমাদের CHO গ্রুপটাতে কোনো নাম্বারিং পড়েনি, প্রান্তীয় কার্যকরী প্রধান গ্রুপ থাকা সত্ত্বেও এখানে নামকরণ না পড়ে, এটা আমাদের কি হয়ে যাবে 1 এ হবে কার্বালডিহাইড বিশেষ নাম, কার্বালডিহাইড। দেখো কিন্তু আমরা আগে করেছিলাম যখন এরকমই একটা সাইক্লিক গ্রুপ ছিল, ধরো এটা, এর উপরে যখন আমাদের OH গ্রুপ ছিল তখন আমরা কি করতাম হেক্সান করতাম, ঠিক আছে, 1 2 3 4 5 6। দেখো তাহলে এটার ক্ষেত্রে আমরা কি লিখতাম সাইক্লো হেক্সান, আর 1 এ অল লিখতাম, ঠিক আছে। তো দেখো এক্ষেত্রে আমরা হেক্সান লিখলাম, আর এক্ষেত্রে পেন্টান না লিখে পেন্টেন লিখলাম, কেন কেন কি দেখো এটা হচ্ছে আমাদের OH গ্রুপটা, OH গ্রুপটা হচ্ছে আমাদের অপ্রান্তীয় কার্যকরী গ্রুপ, আর এক্ষেত্রে আমাদের CHO গ্রুপটা কি আছে প্রান্তীয় কার্যকরী গ্রুপ, তাই আমাদের এক্ষেত্রে পেন্টান না হয়ে কি হয়ে গেল পেন্টেন হয়ে গেল। ওকে, আর এক্ষেত্রে আমাদের অপ্রান্তীয় কার্যকরী গ্রুপ OH থাকায় হেক্সান হয়ে গেছে, হেক্সেন না হয়ে। নিয়মটা আমাদের আগের ভিডিওতে পড়ানো আছে, ঠিক আছে। সেই হিসাবে হলো আজকে এই পর্যন্তই, এর পরের ভিডিও আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ওকে।